হয়েছে মানুষের অবস্থা, বলেন কি বলবেন আর কাকে বলবেন? কিচ্ছু বলার নাই, কিছু করারও নাই। রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে সব দিকে পানি হয়েছে, অনেক জায়গায় পানি জমে গেছে, কাদা হয়ে গেছে। তার মধ্যে আমার ঘাসগুলোর যে অবস্থা, এখানে হাইব্রিড ঘাসগুলো দিছিলাম, যে হাইব্রিড ঘাস, এগুলো আসলে বীজ দিছিলাম ঘাসের। এগুলো একবার হয়ে গেলে কেটে ফেলতে হয়, পরে আর হয় না। এগুলো কাটিং হয় না বা কাটা যায় না। দেখছেন ঘাসগুলোর চেহারা দেখলে মাশাআল্লাহ ভালো লাগে, সুন্দর ঘাসগুলো হয়েছে। এর পাশের এই যে ঘাসগুলো ছিল, এগুলো একটু পাতলা হয়ে গেছে। এগুলো আগে একবার জোরে বৃষ্টি হওয়ার কারণে অনেক ঘাস কাত হয়ে পড়ে গেছিল, পরে গোড়াগুলো মরে গেছে। এখানকার ঘাসগুলো পাতলা হয়েছে, কিন্তু এই জায়গা দিয়ে যে ঘাসগুলো হয়েছে, মাশাআল্লাহ ঘাসগুলো দেখলে অনেক ভালো লাগে, খুব সুন্দর ঘাস হয়েছে। ঘাসগুলোর পাশেই আমাদের এখানে আছে লেবু গাছ। আপনারা লেবু সম্পর্কে জানেন, এই লেবু কাগজি লেবু বলে এটাকে, ছোট ছোট লেবু হয়। এই লেবুতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, খুব উপকারী এই লেবু। আগে যেটা বললাম, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানিতে এখনো মাটি কাদা কাদা হয়ে আছে, একদম ভিজে আছে। তো এই বৃষ্টিতে আমাদের এই পুকুরের পানি কিছুটা কমে গিয়েছিল, কিছুদিন বৃষ্টি হয়নি, কমে গিয়েছিল। এখন পানিটা অনেক বেড়ে গিয়েছে। আর বৃষ্টি হইলে আপনারা জানেন, আমাদের পুকুরের উপরের দিক থেকে পানি এসে পুকুরে নামে এবং নিচের দিক থেকে বের হয়। তো পুকুরের পানিটা কিন্তু সবুজ হয়ে আরো গাঢ় হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার পানিটা ঘোলায় সাদা হয়ে গেছে। তার মানে এই বৃষ্টির পানি নামার সাথে সাথে অনেক ময়লাও নামলো। ময়লা বলতে মাটি, আর এই মাটির সাথেই এইভাবে পুকুরের পানিটা ঘোলা দেখা যায়। এখানে আমার একটা ঘাস ছিল, ঘাসটা কোথায় গেল? অন্যান্য জায়গায় যেমন আমরা ঘাস লাগিয়েছি, ঘাসের আবাদ দিয়েছি, আমাদের ছাগলের জন্য বিশেষ করে ঘাসের দরকার। আমাদের এই পুকুরের যে আইল, আমাদের পুকুরের আইলের এই জায়গাতে আমরা কিছু ঘাস দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাটিটা ভাঙ্গা, এই যে ভাঙ্গা মাটি, এই মাটিটাতে আমরা ঘাস দিয়েছিলাম। কয়েকটা ঘাস ছিল এখানে, 3-4টা ঘাস ছিল। ঘাসগুলো বেশ বড় বড় বা কোমর পর্যন্ত হয়ে উঠেছিল। তো গতকালকের সারাদিন আমি এখানে আসতে পারি নাই। আমি আসলে অন্য একটা জায়গায় কাজ করতেছিলাম, কাজ করতে শুধুমাত্র একটা দিন, এই একটা দিন আমি এখানে আসতে পারি নাই। না আসতে পেরে গতকালকে বিকালবেলা আমি দেখেছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেজন্য ভিডিওটা নিতে পারি নাই। এখন আসলাম। তো গতকালকে সন্ধ্যাবেলায় এসে দেখি যে ঘাস তো নাই, ঘাসটার গোড়া সহ টান দিয়ে কেউ নিজের মনে করে নিয়ে গেছে। ঘাসটা নাই, কোনো ছাগলে খেয়ে ফেললে তো গোড়া থাকবে, বাচ্চা পোলাপাইন যারা আছে তারা যদি এটাকে নষ্ট করে, তাহলে তো এটা এখানে কিছু না কিছু থাকবে। আশেপাশে কোনো আলামতও নাই, একদম মানে কেউ নিজের মনে করে হাতে করে গোড়া সহ টান দিয়ে তুলে নিয়ে চলে গেছে। এই হয়েছে মানুষের অবস্থা, বলেন কি বলবেন আর কাকে বলবেন? কিচ্ছু বলার নাই, কিছু করারও নাই। বৃষ্টিতে ঘাসগুলোকে শোয়ায় ফেলছে, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমাদের এই জায়গাটা আসলে একটু দুর্বল জায়গা, এই জায়গাটা অতটা স্ট্রং জায়গা না। এই যে ঘাসগুলোকে শোয়ায় ফেলছে। এখানেই আছে আমাদের মরিচ গাছ। এই মরিচ গাছের মরিচ দিয়ে আমাদের মাসের পরে মাস তরি তরকারি চলে। বাজারে মরিচের দাম কমলো নাকি বাড়লো, সেটা নিয়ে আমাদের খুব বেশি টেনশন করতে হয় না। এই মরিচ গাছ দেখছেন কি সুন্দর সুন্দর মরিচ হয়। মাসের পর মাস আমাদের এই যে অল্প কয়েকটা মরিচ গাছ, এই গাছগুলো থেকেই তরি তরকারি সুন্দরভাবে চলে যায়। তো বাজারে মরিচের দাম বাড়া কমার সাথে আমাদের তেমন কোনো সমস্যা হয় না। এই একটা মরিচ পেকে লাল হয়ে আছে। এখানেই আছে আমাদের একটা সবজির ঝাঁপি। এই যে সেই ঝাঁপিটা আপনাদেরকে দেখাই। ঝাঁপিতে আছে সিম গাছ। আর এই ঝাঁপিটা আসলে তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তুলে দেইনি, কারণ ঝাঁপিটাতে যা আছে সেগুলো সবজি এবং তরি তরকারি। আর এখানে আমি সবজি বা তরি তরকারিরই আবাদ করতে চাচ্ছি, সেজন্য এই ঝাঁপিটা আমরা এবারের মতো তুলে দেইনি। এই যে আহ শশাও শশাও আছে। তো এভাবেই এই ঝাঁপিটায় যা আছে অনেকগুলো সবজি হয়েছে। এই যেটাকে দেখতে পাচ্ছেন, এটা হলো লালিম। এখানে পোকায় একটু নষ্ট করে দিয়েছে, কিন্তু নষ্ট করতে পারেনি, ফলটা ভালো আছে। এটাকে লালিম বলে, বাঙ্গির মতো একটা ফল, এবং এটা খুব সুস্বাদু। যারা আপনাকে অন্যায়ভাবে ঠকিয়েছে,
অন্যায়ভাবে আপনাকে কষ্ট দিয়েছে, আপনার কিছুই করতে হবে না। আপনি শুধু ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ঠকাবেন যে তারা তাদের ইনসাফ পরিপূর্ণভাবেই বুঝে পাবে।